হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমায়াস কুক হাউস। আজ কিন্তু অত্যন্ত মজাদার একটি চাইনিজ স্টাইলে পাস্তা রান্না করা নিয়ে এসেছি। আমি এরকম পাস্তা 3 রকমের পাস্তাই 1 বাটি পরিমাণ নিয়েছি। এখন আমি এই 3টা ক্যাপসিকাম নিয়েছি পাস্তার জন্য। এই ক্যাপসিকাম 3টা কিন্তু আমি এখন পাস্তায় দেব, যেমন টেস্ট তেমন কালারফুলও কিন্তু হবে পাস্তাটা। এই যে দেখেন, আমি কিন্তু ইন্ডাকশনে পানি গরম করতে দিয়েছি, পানিটা গরম হয়ে গিয়েছে। এখন পাস্তাগুলো এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ করতে হবে 5 মিনিট। এভাবেই আছে, পুরো হাই ফ্লেম আছে, আমি কিন্তু গরম করে নেব। এর ভিতরে আমি হাফ চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তেল দিলে এই পাস্তাগুলা কিন্তু ভালো একটা ঝুরঝুরা হবে, একটার সাথে আর একটা কিন্তু লেগে যাবে না। আমি এখন চামচ দিয়ে এভাবেই হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি, তেলগুলা পুরো পাস্তায় মিশে যাবে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই পাস্তাটি রান্না করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করবেন। এই যে 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমার সিদ্ধ হয়ে গেছে পুরো পাস্তাটি। এখন আমি পানি ঝরিয়ে নেব। আমি একটি ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে আমি পাস্তাগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে এই পাস্তাগুলো ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাহলে পাস্তাগুলা কিন্তু ঝুরঝুরা হবে। এই যে আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আমি এখন একটা বাটিতে 2টা ডিম নেব। ডিমটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এতে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। এর স্ক্রাম্বল তৈরি করার জন্য এটা কিন্তু আমি ভালোভাবেই ফেটিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে আমি হাফ চামচ পরিমাণ তেল দিয়ে, তেলটা গরম হলে ডিম দুটো আমি ওতে দিয়ে দিয়েছি স্ক্রাম্বল তৈরি করার জন্য। এখন আমি একটি চামচ দিয়ে ভালোভাবে এভাবেই ডিমগুলার একটা স্ক্রাম্বল তৈরি করে নেব। এই যে দেখেন, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, হালকা স্ক্রাম্বলও তৈরি করা হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি এখন উঠিয়ে নেব। এই যে এভাবে আমি উঠিয়ে নিচ্ছি আলাদা আরেকটি বাটিতে। উঠানোর পরে আমি ফ্রাই প্যানে আবারও 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এতে আমি একটি রসুন কুচি, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে এটা আমি ভালোভাবে একটু নেড়ে নেব। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচিগুলো। এই যে আমি ক্যাপসিকাম 3 রকমের ক্যাপসিকাম এভাবে কেটে কেটে রেখেছি। এখন এই ক্যাপসিকামগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। কত কালারফুল দেখা যাচ্ছে দেখেন। আমার কিন্তু পাস্তাটিও খুব টেস্টি হবে। এখন আমার এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি 3 মিনিট এভাবে ভেজে নিয়েছি। তারপরে এর ভেতরে আমি ডিমের স্ক্রাম্বলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটা আবারও ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। তারপরে আমি 2 চামচ পরিমাণ হট টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ পরিমাণ, দিয়ে এটা একসঙ্গে আমি মিক্সড করে নেব চামচ দিয়ে। এভাবেই 2টা জিনিস আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এটা মিক্সটা আমি এখন এই ডিমের স্ক্রাম্বল ও ক্যাপসিকামের ভিতরে দিয়ে দেব। আপনারা সবসময় চেষ্টা করবেন পাস্তা বা নুডলসের ভিতরে এই সয়া সস ও টমেটো সস দেওয়ার জন্য। দিলে এটা অন্যরকম একটা ফ্লেভার ও টেস্ট হয়। 5 মিনিট এভাবেই আমি সিদ্ধ করার পরে এর ভিতরে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি।
দিয়ে এটা ভালোভাবেই আমি নেড়ে নেব। কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এটা উপরে দিয়ে দেব কাঁচা ঝাল কুচি। আপনারা যে যেমন মরিচ খেতে পছন্দ করেন তেমনই কাঁচা মরিচ এতে অ্যাড করে দিতে পারবেন। আমার এটা হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশনের জন্য আমি নামিয়ে নিচ্ছি। এই পাস্তাটা এত মজার, এত টেস্ট হয়েছে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। আপনারা বাসায় কিন্তু অবশ্যই এই পাস্তাটি রান্না করবেন এবং আপনার ফ্রেন্ডের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। কেমন হয়েছে পাস্তাটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।